ডায়মন্ড সিটের হীরা বেগম আমার মনে হইতেছে এইটা আগাম জাতের জন্য সর্বোচ্চ জাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ও, আসসালাম। আমি এখন সালতা থানায় গোপালে গ্রামে পিএস খেতে আইছি। এখানে আমার এক চাষি ভাই ডায়মন্ড সিডের হীরা বেগম চাষ করছে। এখন আমি আমার চাষি ভাইয়ের কাছে জিজ্ঞাসা চাই, আসলে হীরা বেগম চাষ করে আপনি কেমন মনে হচ্ছে? এই জাতটা কি ভালো না মন্দ? আমি আপনাকে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমার এই জাতটা মনে হইতেছে ডায়মন্ড সিটের হীরা বেগম আমার মনে হইতেছে এইটা আগাম জাতের জন্য সর্বোচ্চ জাত। এটার উপরে আমার মনে হয় না যে বাংলাদেশে এরকম কোনো জাত আছে। যেমন আমার এই জমিটা তো দেখছেনই আপনারা, জি। খুবই কিন্তু একবারে বালু মাটি, খুবই একবার এটা পেঁয়াজের জমি না, তারপরেও মাশাল্লাহ এত সুন্দর পেঁয়াজ হয়েছে, মানে প্রকাশ করার মতো না। সেটা আপনারা নিজের চোখে দেখতেছেন। এই দেখেন প্রত্যেকটা পেঁয়াজ প্রায় 100 গ্রামের উপরে হবে, 150 গ্রাম হবে না, দেশি গ্রাম। 150 গ্রামের উপরে পেঁয়াজ হবে। কিন্তু এই জমিতে যে এরকম পেঁয়াজ হবে, এবছর মাশাল্লাহ আমি 500 গ্রামের মতো বীজ নিছিলাম। দেখি সামনে বছর ইনশাল্লাহ এটা বড় সরে করার জন্য একটা চিন্তা ভাবনায় আছি। ও, তো ভাইয়ের কাছে জিজ্ঞাসা চাচ্ছি, এলাকার চাষিরা কি বলে? এই জাতটা দেখে কি বলে? এই জাতটা তো মানে আমি লাগানোর পর থেকে শুধু মাঝে মাঝেই প্রায় এলাকার মানুষ আসে, যে শুধু আমার জিগায় যে এটা কি জাত কি জাত, এত সুন্দর পেঁয়াজ এই জমিতে, এত সুন্দর মানে ফলন হয়েছে, কি জাত লাগাইছো। আমি তাদের বলছি যে হীরা বেগম, তারাও বলছে যে কোথা থেকে আনছো, কিভাবে আনছো, কার মাধ্যমে আনছো, সেটা আবার মাঝে মাঝে আমাদের জিগায়। তো আমার কাছে মনে হচ্ছে আপনি যেটা বলেন, এই জমি থেকে যদি আরো ভালো জমি লাগানো হতো তাহলে আরো বেশি ফলন হতো এটা। আমার মনে হইতেছে এই জমি থেকে যদি আমরা যেমন বিল দোব জমিতে যদি লাগাই, আমার মনে হয় যে শতকে 4 মণ প্লাস হবে। 4 মণ প্লাস হয়। কিন্তু কি হবে জানি না। কিন্তু আপনাদের কাছে একটা দাবি যে এই বছর যে বীজটা দিচ্ছেন সামনে বছর জানি আমরা এই বীজটাই ইনশাল্লাহ, পাই, ইনশাল্লাহ মানে আমরা আমরা সামনে বছর নিয়ে জানি আবার প্রতারিত না হই। আমাদের ইনশাল্লাহ। আশা যে এটাই কৃষক, আমরা তো কৃষক নিতান্ত গরিব মানুষ, আমরা চাই যে যেটা একটু বেশি ফলন হবে, হ্যাঁ, আমাদের জন্য যেটা বেশি লাভ। সেটাই। ইনশাল্লাহ ডায়মন্ড সিড সবসময় কৃষকের ভালো বীজ হাতে দেবে। এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। সালাম আলাইকুম।